রান্নার রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে এখন কলিজাগুলো কুচি কুচি করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে একটা কড়াইতে সব মশলা এড করে এখানে সব মশলা দেওয়ার পরে এখানে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আবারও একটু হলুদ মরিচ দিয়ে দেব, একটু পানি এড করে দিয়েছি। পানি এড করে দেওয়ার কারণ হলো মশলাটা একটু ভালো করে কষানো হবে। কষানো হয়ে গেলে তারপরে এটাতে এক পর্যায়ে দেখা যাবে এটাতে তেল বের হয়েছে। যখন এটাকে তেল ছেড়ে দেবে, এই যে তেল এখন দেখা যাবে তেল বের হয়েছে, এখানে একটু জিরা দিয়ে দেবো। জিরা দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। যে কষাতে কষাতে এখানে তেলটা বের হয়েছে, এখন দিয়ে দেবো কলিজাগুলো দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তারপরে নেড়ে চেড়ে দেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এখন একটু ভালো করে কলিজাগুলো কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পরে এই পর্যায়ে রান্নাটা হয়ে আসছে। আস্তে আস্তে যে সুন্দর একটা কালার এসেছে। ওয়াও, অনেক ঘ্রাণ।